সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ, যদি সাধু সঙ্গেতে বারবার এই কথাগুলো যদি কর্ণরূপ দরজা দিয়ে কৃষ্ণকে যদি হৃদয় মন্দিরে প্রবেশ করাতে পারেন, তাহলে তিনি কি করবেন? বলে তিনি ঝেঁটিয়ে কি করে হেন হৃদয় রূপ এ বাসস্থান পরিষ্কার করে পরিমার্জিত করে নিতে হয়, এটা তার দায়িত্ব। আপনার দায়িত্ব কেবলমাত্র কর্ণরূপ দরজা দিয়ে কৃষ্ণকে হৃদয় মন্দিরে একটু প্রবেশ করবার সুযোগ করে দেয়া, অর্থাৎ চোখ আর কানটা খুলে রেখে সাধু সঙ্গেতে এসে বসা। বসলে কি হবে না, ভগবান যদি কথারূপে আপনার কর্ণরূপ দরজা দিয়ে প্রবেশ করতে পারে, তা কি করে তিনি ওই দেহ মন্দিরে বাস করবেন, এটা তার দায়িত্ব, আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব কেবলমাত্র কথারূপে কৃষ্ণকে কর্ণরূপ দরজা দিয়ে একবার হৃদয় মন্দিরে প্রবেশ করবার সুযোগ করে দেয়া। এইটাই নরোত্তম ঠাকুর বর্ণনা দিয়েছেন। কিবা করিতে পারে কাম ক্রোধ সাধকের, আজকে যেটা পারছি না অনাগত ভবিষ্যতে সেটা অবশ্যই পারব। এই কারণে ভগবান কি করেন না, হরণ করেন। কি হরণ করেন? বলে আমাদের হৃদয়ে যত দুর্বাসনা আছে, এই দুর্বাসনার আবর্জনাগুলোকে, যেটা কবরখানা দুর্গন্ধ পচা নোংরা করে রেখেছি, এই দুর্গন্ধপূর্ণ আবর্জনাকে তিনি হরণ করেন, ঝেঁটিয়ে বিদায় করেন। বিদায় করে ওখানে খালি হয়ে গেল। তা খালি যদি হয় তাহলে খালি রাখবে? বলে না না, খালি রাখবে না। পরম করুণাময় ভগবান কি দিয়ে পূর্ণ করবেন? বলে প্রেম দিয়া হরেন মন। এই প্রেম ভক্তি সম্পত্তিটুকু লাভের জন্যে সংসার জীবন, এইটুকু লাভ করবার জন্যে ছেলে মেয়েকে লেখাপড়া শেখানো, এইটুকু সম্পত্তি লাভের জন্যে কোটি কোটি অর্থকরী কর্মের অনুশীলন, এইটুকু সম্পত্তি পাওয়ার জন্যে সুন্দর করে বাড়ি গাড়ি সাজিয়ে সুন্দরী কন্যার পানিগ্রহণের মধ্যে দিয়ে সংসার জীবনে প্রবেশ করা, যদি তা না হয় এসব অসার শূন্যতে রূপান্তরিত হবে, এর কোনো মূল্যায়ন কিন্তু হবে না। এই কারণেতে সেই পরম করুণাময় বিশ্বপিতা ভগবান শ্রীহরি তিনি কি করেন, যেই এই দুর্বাসনারূপ আবর্জনাগুলো, এই পচা দুর্গন্ধ নোংরাগুলোকে খালি করে হরণ করে নিলেন। হরি কি করে? হরি হরণ করে। যদি খালি হয়ে গেল, তাহলে এই সর্বোত্তম প্রেমধন রূপ সম্পত্তি দিয়ে তার হৃদয় মন্দির পূর্ণ করে দিল। আর সঙ্গে সঙ্গে তার হৃদয়েতে সেই কৃষ্ণ পিপাসা, সেই ব্যাকুলতা, যে সেই পরম সুন্দর সত্য সুন্দর ভগবানকে কি করে আপন বুদ্ধিতে সেবা করতে পারবো। কেউ বা পুত্ররূপে, কেউ বা পতিরূপে, কেউ বা কন্যারূপে, কেউ বা যে কোনো সম্বন্ধে, চারটি সম্বন্ধের একটি সম্বন্ধেতে সম্বন্ধিত হয়ে তার চরণ কমলে আশ্রয় নিয়ে নিরন্তর তার সুখবিধান করবার জন্যে তৎপর হবে। এইটাই তো শুনিয়ে দিয়েছেন, সম্বন্ধ লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে, আর সব মরে অকারণে। সুতরাং সেই পরম সত্য সুন্দর বিশ্বপিতা ভগবান শ্রীহরিকে যদি এই চারটি সম্বন্ধের যে কোনো একটি সম্বন্ধেতে সম্বন্ধিত হয়ে তার সেবা করবার মতো ভাবনা জাগবে, তাহলে জন্মান্তরে আপনাকে জন্ম দেবে করুণাময় ভগবান। কোথায় নিয়ে না, তার নিত্য লীলাভূমি শ্রীধা বৃন্দাবনে জায়গা দেবে। বলো রাধে রাধে। এইটাই তো সাধন ভজন প্রণালীতে শুনিয়ে দিয়েছেন কে? এই নরোত্তম ঠাকুর আদি সমস্ত মহাপ্রভুর নিত্য পার্ষদগণ শুনিয়ে দিয়েছে না? দেখিতে দেখিতে ভুলিব বা কবে নিজ স্থূল পরিচয়, নয়নে হেরিব ব্রজপুর শোভা নিত্য চিদানন্দময়।
আর বৃষভানুপুরে জন্ম লভিব, যাবটে বিবাহ হবে, ব্রজগোপী ভাব হইবে স্বভাব, আনভাব না রহিবে। নিজ সিদ্ধ নাম, নিজ সিদ্ধ দেহ, নিজ রূপ সবসর, রাধা কৃপা বলে লভিব বা কবে, কৃষ্ণ প্রেম প্রকরণ। যেমন সলিল আহরণে গিয়া বুঝিব যুগল রস, প্রেমে মুগ্ধ হয়ে পাগলিনী প্রায় গাইব রাধার যশ। সুতরাং সেই যুগল কিশোরের নিত্য সেবায় যদি যোগযুক্ত হওয়ার, কারোর যদি এই প্রতিদিন সাধু সঙ্গের মধ্যে দিয়ে কোনো কালেতে কোনো জন্মে এই শুভ বাসনা যদি জাগ্রত হয়, সেদিন বুঝবেন যে পরম করুণাময় আমার এই দুর্বাসনার এই আবর্জনাগুলো কেন হরণ করেছিলেন। আমরা এই দুর্বাসনাগুলো কিছুতেই ত্যাগ করি না। কি দুর্বাসনা? মহারাজ, আপনি যা বলছেন বলুন, আমরা বাড়ি গিয়ে যা খাবো আর যা করব সে আমাদের মনে মনে আছে। কতক্ষণ? যতক্ষণ ভগবান করুণা করে আপনার এই দুর্বাসনাগুলো, এই অমধ্যে ভোজনের অশুভ সংস্কারগুলো যতদিন হরণ না করেন, ততদিন তো আপনাকে এই নোংরা আবর্জনা পচা দুর্গন্ধের মধ্যে জীবন কাটাতে হবে। কিন্তু এটা সর্বশ্রেষ্ঠ দেহ মন্দির। আমরা গতকালও শুনেছি, আপনি বাইরে বিশাল আয়োজন করলেন, 10 গ্রামের লোক ডেকে খাওয়ালেন, কিন্তু আসল পূজাটা তো হবে এই মন্দিরে। বাইরের এই সুন্দর করে মন্দির তৈরি করেছেন, এ মন্দিরটা তো আড়ম্বর মাত্র, লোক দেখানো মাত্র। আসল মন্দির তো এই মনুষ্য দেহরূপ মন্দির, যে মন্দিরের শ্রেষ্ঠ প্রযুক্তি অন্য কোনো মন্দির নির্মাণেতে বিশ্বপিতা ভগবান শ্রীহরি লাগায়নি। আর সেই মন্দিরের পূজারি করে যদি আপনাকে পাঠিয়ে দিলেন, তাহলে আপনি সেই মন্দিরের এই অমর্যাদা করে কতকাল আপনি বাস করবেন? সেই মন্দিরের যদি পবিত্রতা রক্ষা করতে চান, তাহলে বারবার এই পুতনা মক্ষণ লীলা, এই অসুর মারণ লীলাগুলো আপনাকে শুনতে হবে। এই জন্যে প্রত্যেক বছর এগুলো শোনা আমাদের কর্তব্য। আসুন এগিয়ে যাই বিষয়ে। আমরা দ্বিতীয় দেখছি, ভগবান এই জগতে আসছেন কি করে না, এই যে নন্দালয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত এই যে সমস্ত ব্রজবাসীরা ভিড় করে রেখেছে, কেন? নন্দনন্দনে রূপমাধুর্যের মহা মহোৎসব চলেছে যে, কোথায়? এই নন্দালয়েতে। এই জন্যে ভিড় কমছে না, মহা আনন্দের মধ্যে দিয়ে সকাল থেকে সন্ধে পর্যন্ত ব্রজবাসীরা, ব্রজগোপীরা আছে। কিন্তু সন্ধে তো তাদের বাড়ি যেতে হবে। বলে কেন বাড়ি যেতে হবে? বলে তাদের জীবিকা যে পশুপালন আর কৃষি, গোদহন করতে হবে। কালকে সকালে আবার লাড্ডু, মন্ডা, মিঠাই বলছি, এখন লাড্ডু, মন্ডা, মিঠাই পাঠাতে হবে। আর ওই মথুরার হাটে যে বিক্রি না করলে সংসার চলবে না। এই জন্যে মনটা, চোখ দুটো নন্দালয়ে নন্দনন্দনের কাছে রয়েছে। নিয়ে যাচ্ছে কি? বলে অভ্যাসবশত বাড়ি ফিরছে গোপী। আর চিন্তা করছে, তাই তো আগামী দিন আবার নন্দালয়েতে আসতে হবে লালার কাছে, তা লালার জন্যে কিছু তো আনতে হবে, খালি হাতে তো যাওয়া দরকার নেই। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, লালার জন্যে আপনারা কিচ্ছু নিয়ে আসেন না। এই বলতে কই যাচ্ছে, কিন্তু মন আর চোখ দুটো রয়ে গেল নন্দলালার কাছে, নন্দালয়ে।
বাড়ি যাচ্ছে আর মনে মনে ভাবছে তাই তো কালকে তো আসবো, কিন্তু লালার জন্যে তো খালি হাতে আসবো না, কি নিয়ে আসবো। এই চিন্তা করতে করতে গোপী বাড়ি ফিরলো, গোদহন করলো, লাড্ডু প্রস্তুত করলো, ক্ষীর সর প্রস্তুত করলো। তাই তো লালার জন্যে কি নিয়ে যাব, কি নিয়ে যাব। এখন ওই ক্ষীরের লাড্ডু প্রস্তুত করতে করতে দেখলো ঝুড়ির মধ্যে সবচেয়ে বড় বড় দুটো লাড্ডু। হায় সর্বনাশ, ওই দুটো লাড্ডু আগে গোপী তুলে নিয়ে গোপন সম্পুটে রেখে এলো। কেন না, কেউ দেখার আগে লাড্ডু দুটো আমি লালার জন্যে তুলে রাখবো। হ্যাঁ, ভগবানের জন্যে যদি কিছু আপনি প্রস্তুত করবেন, এটা যেন কেউ না দেখে ফেলে। শিশুতে দেখলে ওটা আর ভগবানের ভোগ হবে না। যদি কুকুরে দেখে, ওটা আর ভগবানের ভোগ হবে না। যারা ভগবানকে না দিয়ে ভালো মন্দ প্রস্তুত করে নিজেরা খায়, এই জাতীয় মানুষ যদি দেখে বলে, ওটা আর ভগবানের ভোগ হবে না। এই জন্যে গৌড়ীয় মঠে সর্বত্র একান্ত গোপন স্থানেতে ভগবানের এই ভোগরাগে প্রস্তুত করা হয়। আসুন, এই কারণে গোপী ওই দুটো তুলে দিয়ে রাখলো। সকালবেলা মথুরার হাটে পসরা বের করে দিয়েই না, গোপী চুপি চুপি ওই লাড্ডু দুটো নিয়ে নন্দালয়ের পথে যাত্রা করলো। নন্দালয়ে গিয়ে দেখছে, ওহো, লালা কোন দিকে, লালাকে তো দেখছি না। ওহো, ওই যে একান্ত উঠানের এক কোণেতে আপন মনে কি যেন খেলছে লালা। লালার কাছে গোপী গুটি গুটি গেল, লালাকে আঁচলের তলা থেকে একটুখানি দেখিয়ে দিল, লালা এই যে তোমার জন্য এনেছি। আর লালা দেখার সাথে সাথে ওই লাড্ডু দুটো হাত বাড়িয়ে হ্যাংলার মতো চাইতে শুরু করলো, দাও আমাকে, আমার জন্যে তো এনেছো, কেন দিচ্ছ না, দাও আমাকে। যেন ভাবটা এই রকম, ও খাওয়া তো দূরের কথা, এরকম লাড্ডু যেন কোনো কালে ও দেখেনি। অথচ নন্দ মহারাজ নবলক্ষ ধেনুর মধ্যে সর্বশ্রেষ্ঠ পদ্মগন্ধযুক্ত ধবলি শ্যামলী গাভীর দুগ্ধজাত দ্রব্য এই পুত্রের জন্যে প্রস্তুত করে মা যশোদা। আর ওই লাড্ডু দুটো দেখে এমনভাবে ব্যাকুল হতে লাগলো, লালা যেন কোনোদিন দেখেনি, খায় এত দূরের কথা, দাও শিগগিরি, আমার জন্যে তো এনেছো, দাও শিগগিরি। লাড্ডু দুটো দেখে লালা যখন এই প্রকারে হ্যাংলার মতো চাইতে শুরু করেছে, তখন গোপীও বুঝলো এখন লালাকে যাও বলবো লাড্ডু দুটো পাওয়ার জন্যে তাই করবে। শুনলাম তুমি ভালো নাকি নাচতে শিখেছো, শুনলাম তুমি নাকি ভালো গাইতে শিখেছো, একটু নাচো, একটু গান শোনাও। এই তখন লালা হেলে দুলে কোমর দুলিয়ে আদো আদো বুলিতে খুব সুন্দর করে গান গাইতে শুরু করলো। আর গোপীগণ তাই চারিদিকে ঘুরে ঘুরে হাতে তালি দিতে লাগলো। আপনারাও যদি লালার নাচ দেখতে চান, গান শুনতে চান, তাহলে একটু হাতে তালি দেন। বলিয়ে নন্দনন্দন ভগবান কি। নাচে নন্দলালা, নাচাবে হরি কি, নাচে নন্দলালা। কি হলো? আরে মাইক কি হলো রে? নাচে নন্দলালা, নাচাবে হরি কি মাইয়া, নাচে নন্দলালা। লোট নিতে পারে না। মথুরা মে হরি জন্ম লিও হে, মথুরা মে হরি জন্ম লিও হে, গোকুল মে পাবো তোরি কানাইয়া। নাচে নন্দলালা, নাচাবে হরি কি মাইয়া, নাচে নন্দলালা।
খাওয়া শুরু করলো না, এইটা দেখেই ব্রজগোপীগণ লালাকে বলতে লাগলো, লালা তুমি আমার বাড়ি যেও, তোমার মন প্রাণ পূর্ণ করে কত সুন্দর সুস্বাদু লাড্ডু দধি মাখন তোমাকে খাওয়াবো, লালা তুমি আমার বাড়িতে যেও। সবাই যদি নিমন্ত্রণ করে যেতে লাগলো, প্রতিদিন এরকম করে আপনাকে যদি আদর করে কেউ নিমন্ত্রণ করে, তাহলে আপনি এই নিমন্ত্রণ বারবার যদি শুনতে থাকেন, তাহলে পরে আপনার তো যেতে ইচ্ছে করবে, যাবি? যেতে তো ইচ্ছে করবে। তা লালা এই জন্যে এত আদরে নিমন্ত্রণ পেয়ে না, তাই এক পা দু পা করে ব্রজগোপীর ঘরে ঘরে ফিরতে লাগলো। আর লালা যেই গিয়া হাজির হয়, লালা আয় আয় খাবি খাবি আয়, তোর জন্য কি সুন্দর দেখ নবনীত প্রস্তুত করে রেখেছি, কি সুন্দর দধি ক্ষীর প্রস্তুত করে রেখেছি, আয় খাবি আয়। লালা বলে, না এই তো মা খাইয়ে দিল, আমার পেটে ক্ষুধা নেই, আমি খাবো না। খাবি না? এত সুন্দর সুস্বাদু করে আমি প্রস্তুত করলাম, তুই খাবি না লালা? গোপীর মন গেল খারাপ হয়ে। গোপীর মন খারাপ করে কার্যান্তরে যেই না চলে গেল, লালার মাথায় ওই কথাটা ঘুরপাক খাচ্ছে। কি বললো? খুব সুস্বাদু করে প্রস্তুত করেছে। সে দেখি তো কীরকম সুস্বাদু করেছে, একটু আঙুল দিয়ে জিহ্বায় দিল, হায় সর্বনাশ, সত্যি তো ভীষণ সুস্বাদু তো, আচ্ছা আরেকটু খাই। আর একটু খেতে লাগলো। এখন এই যতই খায় ততই লালার আরো লোভ বেড়ে যায়, জিহ্বার তৃপ্তি সাধন। গোপী আড়ে আড়ে তা দেখলো যে লালা আমার আড়ালে খেতে শুরু করেছে, কিন্তু আমি যখন বললাম তখন খেলো না। এই যে মহা আনন্দে গোপীর হৃদয় উদ্বেলিত হয়ে উঠল। সকাল হলেই তাই নন্দালয়ে গিয়ে উপস্থিত হলো, ও যশোদে, ও যশোদে, তোর ছেলে আমার ঘরে চুরি করে খেয়েছে। আসলে এই মহা আনন্দের অংশীদার হিসেবে যশোদার কাছে গিয়ে এই কথা বলছে গোপী, কিন্তু যশোদা উল্টো মনে করছে। কি মনে করছে? যশোদা মনে মনে ভাবছে, কেন রে আমার ছেলে তোর ঘরে চুরি করে খেতে যাবে? আমার ঘরে কি খাবার দাবার নেই? একটা মাত্র ছেলে আমার, আর নবলক্ষ ধেনু, আর তোর ঘরে চুরি করে খেতে যাবে? না রে যশোদে, তোর ছেলে আমার ঘরে চুরি করে খেয়েছে। খেয়েছে তার প্রমাণ তোরা তো কদিন ধরে দেখাতে পারিস না। তোর ছেলে ডাকাত হয়ে যাক, তোর ছেলে চোর হয়ে যাক, তুই যেরকম গালি দিস তুই তো বিশ্বাস করিস না, সুতরাং তোর ছেলেকে আমরা ধরব না। সত্যি কি লালা এমনি করে চুরি করে খায়? তাহলে তো এই জগতের কত বিত্তশালী শেঠজি আছে, তারা তো বলতে পারে, ঠাকুর তুমি কেন ওই লোকের বাড়ি চুরি করে করে খাবে? বরং আমি তোমার জন্য গোডাউন বোঝাই করে আমি এই ক্ষীরসর নবনীত ভাণ্ডার আমি পূর্ণ করে রাখলাম, তুমি এখানে ডেলি এসে খেয়ে যেও। সত্যি কি ভগবান এই জগতের কোনো প্রাকৃত এই ক্ষীরসর নবনীত খেতে ভগবান লোকের বাড়ি বাড়ি চুরি করে যায়? তাহলে ভগবান কি ক্ষীরসর নবনীত কোথায় চুরি করতে যায়? বলে ভগবান যাত্রার ঘরে চুরি করেন না। কার ঘরে চুরি করে না? যার আসল ঘরে, তার মানে ভগবানের জন্যে যার হৃদয় মন্দিরে এই প্রেম ভক্তিরূপ শুদ্ধ নবনীত সঞ্চিত থাকে, যে ভগবানের সুখবিধানের জন্যে প্রতিদিন এই খাদ্যবস্তু প্রস্তুত করে, ভগবান অবশ্যই তার ঘরে গিয়ে খেয়ে আসে আর জানিয়ে দেয়, এই আমি খেয়ে গেলুম গো। ঘুমন্ত ছেলেটাকে চিমটি দিয়ে জাগিয়ে দেয়,
আবার একটা দধির ভাণ্ড ভেঙে দিয়ে যায়, কখনো বা গোষ্ঠের বাছুরগুলো ছেড়ে দিয়ে যায়। কেন? এরকম কি জগতে চোর আছে নাকি কোনোটা যে চুরি করে খায় আবার গৃহস্থকে জানিয়ে দিয়ে যায় আমি তোমার ঘরে চুরি করে খেলাম? না। তাহলে জানিয়ে দিয়ে যায় কেন? এইটাই আচার্য বর্ণনা দিতে গিয়ে বললেন, ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম ভুজাঙ্গনানাং দুকুল চৌরম, অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষং নমামি। আমি সেই চোরের শিরোমণিকে জন্ম জন্মান্তর ধরে প্রণাম করি। বস্তুত ভগবান কোন ঘরে চুরি করে খান? যে দেহরূপ মন্দিরেতে ভগবানের জন্যেই প্রেম ভক্তি রূপ নবনীত সঞ্চিত আছে, তার ঘরেতে ভগবান চুরি করে খেয়ে যান আর জানিয়ে দিয়ে যান এই তোমার ঘরে চুরি করে খেয়ে গেলাম। আর সেই আনন্দের ভাগ সকালবেলা দিতে আসে যশোদার কাছে। যশোদা মনে মনে ভাবে, আমি যদি নিজে হাতে করে প্রস্তুত করতে পারতাম এই ক্ষীরসর নবনীত, তাহলে ছেলেটা লোকের বাড়ি গিয়ে চুরি করে খেত না, এই চোর অপবাদ আমাকে শুনতে হতো না। মা যেই না এই ভাবনা নিয়ে এই দধি মন্থন করতে গিয়ে বসে না, আর সঙ্গে সঙ্গে চারিদিক দিয়ে সহস্র পরিচারিকা সমস্বরে চিৎকার করে ওঠে, মাগো ও মা যশোদে, তুমি যদি এই কাজ করবে তাহলে আমাদেরকে বনবাসে পাঠিয়ে দাও, বনবাসে পাঠিয়ে দিয়ে তুমি নিজের মনে আপন করে দধি মন্থন করো। শিক্ষা দিয়েছেন কি? যাকে তাকে ভগবান যখন তখন এই সেবা অধিকার দেন না। সেবা করে ভগবানকে সর্বোত্তম সুখ বা আনন্দ যিনি দিতে পারেন তাকেই ভগবান সেবা অধিকার দেন। তা নাহলে গান গাইলেই তো সেবা অধিকার মিলবে না। সেবা অধিকারও মাগে নরোত্তম দাস, কিংবা সেবা অধিকারও মাগে এ অধম দাস। গান গাইলেই কি সেবা অধিকার পাওয়া যায়? সেবা অধিকার কাকে দেন? সেবার সঙ্গে যার উৎকণ্ঠা যুক্ত হয় তাকে সেই সেবা অধিকার দিয়ে ভগবান সুখী করেন। যেমন দৃষ্টান্ত দিয়েছেন আচার্য, যেমন দম্পতির মিলনে সন্তানের জন্ম হয়, তেমনি সেবার সঙ্গে ভক্তির সঙ্গে যতক্ষণ উৎকণ্ঠা যুক্ত না হয় ততক্ষণ এই প্রেম ভক্তিরূপ এই সন্তানটি জন্ম নেয় না, আর ততক্ষণ ভগবানের এই সেবা করে না ভগবানকে সুখ না ভক্ত আনন্দ পান। কারা ভগবানকে সেবা করে সুখী পান, সুখী হন? ভগবানকে কারা সুখ দিতে পারেন? যাদের এই ভজনের সঙ্গে এই সেবার সঙ্গে ভক্তির সঙ্গে উৎকণ্ঠা যুক্ত। হে ভগবান, তুমি গ্রহণ করো ঠাকুর, তোমার জন্যেই তো আমার সমস্ত এই আয়োজন, তোমার জন্যেই তো আমার সমস্ত কর্মের অনুষ্ঠান। এই ভাবনা নিয়ে যারা ভগবানকে সেবা করেন অবশ্যই ভগবান তাদের প্রেম সেবা গ্রহণ করবার জন্যে গোপীর ঘরে ঘরে ঘুরে বেড়ান। এইটাই তো চৈতন্য শাস্ত্র শুনিয়ে দিয়েছেন। কি না, কৃষ্ণ সুখ হেতু করেন প্রেম সেবন, ইহাকে কইয়ে কৃষ্ণ দৃঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জইছে নাহি কোনো দাগ। অর্থাৎ গোপীর প্রেমের মধ্যে, গোপীর সেবার মধ্যে, গোপীর এই কৃষ্ণ সেবার মধ্যে এতটুকু কোথাও সসুখের বাসনা অর্থাৎ কামগন্ধ কিচ্ছু নাই। কেবলমাত্র কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবাবৃত্তির মধ্যে দিয়ে যারা যুগল কিশোরের সুখবিধান করেন, বাড়িতে রান্নাবান্না করে ভগবানকে সেবা করেন, এই ভাবনার মধ্যে যদি থাকে যে ভালো মন্দ ভোগ লাগাচ্ছি আগে আমি খাবো, কিংবা
ওই ঠাকুরের ভোগের থালাটা নিয়ে আমি ঘরে যাব, এ সেবার দ্বারা ভগবানের সুখবিধান হবে না, ও ভগবানের ভোগই হবে না। এই জন্যে ভগবানের ভোগ যদি আপনি লাগাতে চান, তার সুখবিধান যদি করতে চান, তাহলে তিনজনের হাতে এই রহস্যটা থাকে। প্রথম, যিনি বাজার করবেন, বাজারিয়া, 50% সেবা তার হাতে। আর যিনি খুন্তি নাড়বেন, 25% সেবা তার হাতে। আর যিনি ঘন্টা নাড়বেন, তার হাতে 25% সেবা। যিনি বাজার করতে যাবেন, তার প্রথম ভাবনা যদি থাকে বাজারের উত্তম জিনিসগুলো আমি ভগবানের সুখবিধানের জন্যে সর্বাগ্রে নেব, এইটা যদি বাজারিয়ার যদি বাজারের ভাবনা থাকে, কার জন্যে না ভগবান যুগল কিশোরের সুখবিধানের জন্যে, গৌর নিত্যানন্দের জন্যে আমি সর্বোত্তম বস্তুগুলো, দরদামের কোনো প্রশ্ন নেই, ভালো জিনিসটা আগে কিনে নিতে হবে। এই জন্যে তো তাড়াতাড়ি বাজারে যেতে হবে। এইটা যাদের ভাবনা থাকে, তাদের বাজার করবার ভাবনা কার জন্যে না যুগল কিশোরের সুখবিধানের জন্য। দ্বিতীয়, যিনি রান্না করবেন, খুন্তি নাড়বেন, তার সর্বান্তঃকরণে ভাবনা থাকবে যে কেবলমাত্র কৃষ্ণের সেবা হবে। এই জন্যে আমি এই রান্না করছি। রান্নাটা কে করছে না, রান্না করছে একমাত্র বিশ্বভানুনন্দে। কেন না, একমাত্র কৃষ্ণের সুখবিধান কল্পে অধিকারী তিনি। সম্পূর্ণ কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী সেবার উপকরণ যার মধ্যে আছে, তিনি হলেন রাধারানী। সম্পূর্ণ আরাধিকা শক্তি যার মধ্যে আছে, তিনি হলেন রাধারানী। সকল প্রকারেতে কৃষ্ণের সর্বাঙ্গের সুখবিধান যিনি করতে সক্ষম, তিনি হলেন রাধারানী। সুতরাং ভগবান সেইখানেই খেতে যান। কোথায় না, খেতে যাচ্ছেন যার হৃদয় মন্দির রূপ, এই গৃহেতে ভগবানের জন্যে প্রেম ভক্তি রূপ নবনীত সঞ্চিত আছে। বাদবাকি বিষয় আমরা আগামী দিন না হয় শুনব, কিন্তু দুঃখের বিষয় আমি যেভাবে বর্ণনা করতে চাইছি, এটা মাপা সময়ের কাজ না। বুঝতে পারছেন? ওই ঘড়ির দিকে তাকিয়ে তাকিয়ে কি আর সব পাঠ হয়? সুতরাং আপনারা একটু তাড়াতাড়ি যদি কালকের দিনটা আসেন, তাও অন্তত হয়। আচ্ছা, দেখবেন সেটা চিন্তা